আমাদের বাড়ির নাম দেওয়ার দরকার হচ্ছে ইলিশ বাড়ি। ইলিশ শেষ হতে না হতেই আবার আমার ভাসুর এই শুক্রবার দিন এতগুলো ইলিশ মাছ নিয়ে আসছে, কারণ আমাদের বাড়ির সবাই ইলিশ মাছ অনেক পছন্দ করে। তো আজকে আইসা দেখলাম যে কালকে যেহেতু শুক্রবার গেছে, আজকে শনিবার, তো বড়ভাবে আজকে একদম টাটকা ইলিশ মাছগুলো রান্না করতেছিল। আর আমি তো বরাবরের মতো আইসা নাস্তা করতেছি। তখন কিন্তু প্রায় 1টা বাজে। আজকে একটু বেশি লেট হয়ে গেছে। আইসা আমি নাস্তা করতেছিলাম, এদিকে আমার ছোট জাল আবার বড়ভাবে তো গাঁটি দিয়ে ইলিশ মাছ রান্না করব, এই কারণে ও আবার গাঁটি ছিল্লা দিতেছিল। তো আমি বলতেছিলাম যে আচ্ছা আমিও নাস্তা করে নিই, তারপরে গাঁটি ছিল্লা দিব মনে। গাঁটি ছিলতে কিন্তু তেমন কষ্ট না, কিন্তু আমাদের তো অনেকগুলো গাঁটি হয়, এই কারণে দেখা যায় কি দুইজনে মিললে একটু ছিলতে হয়। তো ওর সাথে আমিও ছিল্লা দিতেছিলাম। কয়েকটা গাঁটি একটু শক্ত শক্ত আসছিল, তো ওইগুলো আবার করতে না নখের মধ্যে ব্যথা হয়। তো দুই জালে মিললে এখানে গাঁটি বাইছা নিতেছিলাম, আর এইদিকে ওরাও দুষ্টামি করতেছিল। দুই পোলা পাইনে এখানে যে গাঁটি সব বাইছে বাইছে রাখতেছিলাম। গাঁটি দিয়ে কিন্তু তরকারি অনেক ভালো লাগে। গাঁটি, তারপরে ডাটা দিয়া, বেগুন দিয়া, আর মাঝে মধ্যে সরষা ইলিশ দিয়েও রান্না করা হয়। আমরা এক এক সময় এক এক রকম ইলিশের রেসিপি করি। তো এই যে এখন আমি নিচে নাস্তা টাস্তা কইরা এখন আমার যে কয়েকটা বাটি প্লেট ছিল এগুলো নিয়ে পানি নিয়ে উপরে চলে আসতেছিলাম। আর আজকের ওয়েদারটা অনেক বেশি সুন্দর ছিল, একদম ঠান্ডা ঠান্ডা, আর হয়েছে তেমন রোদও আসছিল না। তো আইসা আমি আজকে সকালে খাবার দিই নাই মাছেরে। তো এখন আমি আর একুরেমের লাইটটা ধরাই দিলাম। একুরেমের লাইট কিন্তু 14 ঘন্টা বলে 24 ঘন্টা জ্বালায় রাখতে হয় না, মানে 7-8 ঘন্টা জ্বালায় রাখলেই হয়। তো এখন আমি কিছুক্ষণে জ্বালায় রাখবো। আর এদিকে আমার হিউমিডিফায়ারটাও আমি জ্বালায় দিছি। এটার মধ্যে একটা স্মেল থাকে, এত সুন্দর ঘ্রাণ করে। আপনি যে কোনো জিনিস দিবেন পানির মধ্যে দিলে, এটার ভিতরে পানি থাকে, তো যে কোনো জিনিস দিলে অনেক সুন্দর ঘ্রাণ থাকে, একটা ঘরটার মধ্যে ঘ্রাণ হয়ে যায়। তো এটা আমি জ্বালায় দিয়ে আসছি। আর এখন নিচে আইসা দুপুরের খাবারের সময় হয়ে গেছে, তো বাবুরে খাওয়াইয়া আমিও আমার খাবার টাবার নিয়ে উপরে আসছি। আজকে ভাবি লাউ শাক রান্না করছিল, সাথে হলো গাঁটি দিয়া কি ইলিশ মাছ রান্না করছে, ডাল তো থাকেই সব সময়। তো আমি এখানে খাওয়া দাওয়া করে নিতেছি। আজকে তেমন কোনো ক্লিপই নেই নাই, যেহেতু প্রতিদিন একটু একটু ভিডিও দিতে হয়, তো আমার ব্লগ দিতেই ভালো লাগে। আমি জানি না কারো ভালো লাগে কিনা না ভালো লাগে, যেহেতু একটা জিনিস করতেছি তো প্রতিদিন কন্টিনিউ তো করতেই হবে। আর এই যে লাউ শাক কার কার পছন্দ অবশ্যই জানাবেন। লাউ শাক খাইতেছিলাম, লাউ শাকের ডাটাটাও খাইয়া চাবায় চাবায় খাইতেছিলাম। এখন এই যে গাঁটি দেওয়া খাবো, গাঁটির তরকারি তো অনেক পছন্দ, আর আমার মাথা পছন্দ। আমরা জালেরা সবাই মাথা পছন্দ করি, সবাই না, আমরা 2 জালে পছন্দ করি, আর 2 জালে আবার লেজ পছন্দ করে। তো আমি এখন মাথা দিয়া ইলিশ মাছ দিয়ে গাঁটি দিয়ে খাবো। আর এই ইলিশ মাছটা একটু ডিম ছিল, তো আমি অল্প একটু এই ডিমটা আবার খাইয়া নিতেছিলাম। ডিমটা, ইলিশ মাছের ডিম কিন্তু অনেক ভালো লাগে। কার কার আমার মতো ইলিশ মাছের ডিম পছন্দ আর মাথা পছন্দ। এখন ভাত টাত খাবো, খাইয়া একটু হাঁটাহাঁটি করা। বেশিক্ষণ আজকে হাঁটাহাঁটি করি নাই, কারণ আজকে আমার শরীরটা না তেমন একটা ভালো ছিল না, একটু শরীরটা অসুস্থ ছিল, এই কারণে বেশি একটা হাঁটাহাঁটি করি না। 10-15 মিনিট হাঁটাহাঁটি কইরা তারপরে আমি শুয়ে পড়ছি খাওয়া দাওয়া কইরা। তো এই আজকে এতটুকুই ছিল আমার ভিডিও। জানি না আপনারা বোর হয়েছেন কিনা। যদি আমার ভিডিওটা ভালো লাগে অবশ্যই আমার পেজটাকে লাইক, ফলো, শেয়ার করবেন। সবাই সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।